কীর্তিপুর ২ নম্বর পঞ্চায়েতের গলাশিয়া সেবক সংঘ এফপি স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, উপস্থিত ছিলেন ডাক্তার শেখর সাই বিডিও এবং উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম এবং কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী সহ অন্যান্য সমস্ত মেম্বাররা এবং আশেপাশের যারা মানুষ নাগরিক তারাও এদিন এসেছিলেন এবং এই অনুষ্ঠানটি পুরো ঘুরে দেখেন। ভিডিও থেকে শুরু করে সভাপতি মনোয়ারা বিবি থেকে শুরু করে বিধায়ক রবিউল ইসলামও পুরো বুথগুলো ঘুরে দেখেন কীরকমভাবে কাজ হচ্ছে। মানুষ তাদের বিভিন্ন রকম আবেদনপত্র নিয়ে এসেছিল, যা প্রত্যেকেই লিপিবদ্ধ করেছেন এবং বিভিন্ন তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেটাও তারা জানিয়ে দিয়েছেন। এদিনের যে 63, 64, 65 নম্বরের যে বুথগুলো হয়েছে সেখানেও মানুষের সাড়া ছিল খুবই সুন্দর, যার ফলে এই অনুষ্ঠানটি যে মানুষের একটা আলাদা উন্মাদনাও ছিল। লোক সব এখানেই আছে। আমাদের পড়ার সমাধান না করে বিশেষ করে বলে দিয়েছি সব পশু পশু চা করে চাটা খাইয়েছো? চা রেডি হচ্ছে, এখন চা করে না উনি তো বললেন যে মাঠে পুরো বাথরুমের জল এসে পড়ছে, সেটা বলেছে আমাকে। অনেকটা চিকিৎসাতে মাঠে পুরো ড্রেনের জলে বাচ্চারা জলে ফেলে তো ওনাদের এলাকার দিক থেকেই বললেন ওই মিটারটা অলরেডি ভরা আছে। ড্রেনটা আগে ছিল, মাঝখানে মনে একটা ঝামেলাতে ড্রেনটা পুরো বুঝিয়ে দেয়। যখন আমি ড্রেন করতে যাই জলটা জমছে, এটা হচ্ছে মেন সমস্যা। তাহলে ওইখানে কি ফিল্টার চেম্বার করার কোনো ইয়ে আছে? ওটা এসে জলটা কোথায় ফেলা যাওয়ার কোথায় জায়গা খাল আছে? খাল নেই, খাল তো আমাদের এখানে কোথাও নেই, যার জায়গায় সেই থাকবে। ড্রেনটা এসে মেচে মানে ড্রেনের জলটা আপনি ফেলবেন, ফেলবে ধরো 100-150 ফুটের মধ্যেই থাকবে। তারপরে যখন জলটা ফেলবে কোথায়?
সবার কিন্তু ভালো হয় গ্রামে ফিউচার প্ল্যান। এটা ধরুন মোটামুটি 1000 ফুটের মতন আছে। হ্যাঁ, বেশি স্যার, কম হবে না। এখনকার হয়তো আমরা এই এটা সিজন আমরা চাচ্ছি করতে পারবো না, কিন্তু 1000 ফুট বা কাছাকাছি হ্যাঁ এরকম একটা বললে এটা পার্মানেন্ট একটা হবে। হ্যাঁ পার্মানেন্ট। এই ড্রেনটা যদি করা হয় সিকিউরিটি পাবে। ভালো প্রস্তাব দিয়েছে, ভালো প্রস্তাব। এটা আমরা যেটা খামার পাড়াতে যেমন করলাম না, একদম এটা বড় একটা করা হলো 20-22 লাখ টাকা দিয়ে। এইরকম একটা আমাদের জেলা পরিষদ এরকম করে বসিয়ে একটা করতে হবে। এটাকে আমাদের নোটিশের মধ্যে রাখতে হবে। কিন্তু তাহলে দুটো সলিউশন বললাম, একটা আসুন একটা করি। তাহলে এটা 3-4টে সাইড হলো, 3-4টে সাইড বলে সেই জায়গাগুলোতে আমরা সবটা করি, সেটাও আমরা ধরে রাখি এখানে। কিন্তু এটা এই ফান্ড থেকে করবো না, ওটা আমাদের এসবিএম জি বলে একটা ফান্ড আছে, ওই ফান্ড থেকে করবো। ওটাতে আপনি 3-এর জায়গায় 4 বললেও করে দেবো আমি, আপনি 4-এর জায়গায় 5টা বললেও হতে হয়ে যাবে। ওটা জলটা করলে মনে হবে যে এই ট্রেনের জলটাকে মোটামুটি ভাবে, হয়তো 100% আপনার যখন বিরাট বৃষ্টি হবে তখন হয়তো ঘুরে যেতেই পারে। বরণ করে নেব বারাসাতী পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি অভিনন্দন জানাবেন। কীর্তিপুর বারাসাতী নম্বর পঞ্চায়েত সমিতি বন ও ভূমির কর্মদক্ষ সকলে করতাল দিয়ে অভিনন্দন জানাবেন। মহাশয়কে এদিকে চলে আসো। সকলে করতাল দিয়ে অভিনন্দন জানাবেন। এদিকে এদিকে সকলে একবার জোরে হাততালি। দাদা একটু ঘুরে দাঁড়ান, তাহলে আমরা ছবিটা নিই। এই বছর চলে গেল কারেন্টের পোস্ট সব বলা হয়েছে, ঠিক আছে? যেমন কাজ হবে তখন আস্তে সবারটাই হবে যেরকম। আপাতত 17টা প্লাস আরো দুটো আছে, যেটা ডিসেম্বর লাস্টে এন্ট্রি করতে বললে। এবার দেখুন ভাই, ওনারা এসেছেন 11:30টার পরে। আমাদের প্রত্যেকের সময় আমার দুবার করে আমরা বলেছি করেছি, তারপরে উনি বলছেন আমি দেরি করে আসতে এবং হাতে আমার সবচেয়ে সময় সাপেক্ষ। আমাকে এটা করবো, এটা করে আমাকে এটা সুন্দর করে আমি কম্পিউটার এন্ট্রি করতে মেয়ে আমাকে স্কুল দিতে দেরি হয়ে গেছিল, বাচ্চা মেয়ে তো, তাই জন্য এই দুটো রাস্তা আমাদের ওই গরিব মধ্যে ফেটে গেছে। পাইপ লাগিয়েছিল, শুধু ফেটে গেছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। তাই একটা কথা বলি, রাস্তা পরিষ্কার করে উঠেছে, কাজ তোলা আছে, এবার বিকেলে পরে এন্ট্রি করে দেবে। আমি সেটাই দিদিকে আমাদের সমাধান আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা এই যুগাধিকারী প্রকল্প, যেটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী করতে পারি, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখে দেন সাধারণ মানুষের তাদের সমস্যা তাদের সমাধান করার জন্য। আজ 80,000 বুথে 8,000 কোটি টাকার প্রকল্প। আজকে আমাদের কীর্তিপুর বারাসাত 2 নম্বর ব্লকে কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েত গ্রামের মধ্যে 6টা ক্যাম্পের মধ্যে 5টা ক্যাম্প আজকে কিছুতে চললো। প্রত্যেকটা ক্যাম্পে মানুষের সদনভূত, মানুষ উপচে পড়া ভিড়, মানুষের সমাধান আনন্দের সঙ্গে মানে তাদের সমস্যা সমাধানের কথা বলতে পারছে, তার সমাধান করতে পারছে। তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা ধন্যবাদ জানাই যে এত বড় বড় প্রকল্প মানুষের সঙ্গে আনতে পেরেছেন। এই যে প্রত্যেকটা ক্যাম্পে একজন নিয়ম করে সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক এবং বিডিও সাহেব নিয়মিত আসছে, প্রত্যেকটা আপনার দেখলাম, কী বলবেন? হ্যাঁ, আমাদের জনপ্রতিনিধি প্রত্যেকটাই এমএলএ, মন্ত্রী, পঞ্চায়েত সমিতি সভাপতি, প্রধান, উপপ্রধান, সদস্য প্রত্যেকেই যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সবাই তারা প্রত্যেক ক্যাম্পে গিয়ে তারা সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, তাদের কোনো
বসার থেকে শুরু করে কাজের তার প্রত্যেকে তদারকি করার জন্য তারা প্রত্যেকটা ক্যাম্পে এসে তারা তদারকি করছে। এটা তো ভালো জিনিস, ঠিক আছে। মানে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যুগান্তকারী প্রকল্প ঘোষিত যে আমাদের পাড়া আমাদের সমাধান। ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেটা পশ্চিম বাংলায় আছে। আজকের দেখুন 1 মাস 4 দিন, 1 মাস 5 দিন আজকের আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখুন প্রত্যেকটা ক্যাম্পে আপনারাও যাচ্ছেন, আমরাও যাচ্ছি, আমাদের অঞ্চল সভাপতিরা, কর্মাধ্যক্ষরা, প্রধান, উপপ্রধান, এমএলএ সাহেব, পঞ্চায়েত সমিতির মানে বিডিও সাহেবের আধিকারিকরা সকলে কিন্তু এই প্রকল্পটা যেমন দিদি ঘোষণা করেছে, এই আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা ভাবতে পাচ্ছেন 8,000 কোটি টাকা 80,000 বুথে এই প্রকল্পটা কিন্তু দিচ্ছে। যে মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা এসে দেখা যায় ছোট্ট ছোট রাস্তা, ছোট্ট একটা ড্রেন, একটা মানে ICDS-এর রান্নার জায়গা, এরকম প্রায় 16টা স্কিমের উপর 10 লক্ষ টাকা খরচ করতে পারে, সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওই জন্য আমাদের নেত্রী কোনো রং দেখে না, কোনো কিছু দেখে না। এখানে সাধারণ মানুষ সকলেই এসে তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড, তাদের ফোন নাম্বার দিয়ে তারা কাজের জন্য এন্ট্রি করছে, এন্ট্রি করে তাদের কাজ তারা নিজেরাই উপভোগ করছে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প করেন, আপনারা জানেন। ঠিক সেই মতো যে প্রচুর সাধারণ মানুষ আসছেন এবং তাদের মতামত, তাদের যে ছোট ছোট কাজগুলোর প্রয়োজন সেটা তারা আনন্দের সহিত সেই কাজগুলো নথিভুক্ত করছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং ভালো লাগছে। সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজনৈতিক দল এই ধরনের একটা যুগান্তকারী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারেননি, যেটা করে দেখিয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত বিভিন্ন রকম আমি আপাতত এখানে কোনো জায়গায় দেখিনি যে ঝামেলার কথা যেটা আপনারা বলার চেষ্টা করছেন, আমি সেটা এখনও দেখিনি। আমি দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ততা, যেটা নিয়ে মানুষ আবেগের সহিত সেখানে যাচ্ছেন এবং সেই ক্যাম্পে গিয়ে তারা তাদের ছোট ছোট যে কাজগুলোর প্রয়োজন আছে নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেই কাজগুলোকে নথিভুক্ত করছে। এখানে কি তাহলে বিরোধীদের প্রাধান্য দেওয়া হচ্ছে? এখানে সকলের প্রাধান্য। এখানে দেখুন, উইদাউট এনি কালার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষের জন্য। চলো।